এবার বড় সাফল্য বেলডাঙ্গা থানার পুলিশের। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুর থেকে 5টি আগ্নেয়াস্ত্র সহ 4 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত 8টা নাগাদ জালালপুরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। তার বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করে 4টি ওয়ান শার্টার পাইপ গান, একটি মাস্কেট ও 4 রাউন্ড গুলি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম কাজল শেখ, বয়স 29। ধৃত ব্যক্তিকে বিচারকের কাছে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। কালকে আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশন আসে, তো সেই ইনফরমেশনের উপর বেস করে আমাদের যে পিসি অফিসার সুদীপবাবু, উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে একটা রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ, যার বয়স 29 বছর, তার বাড়ি থেকে 4টি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল, সেটা পাওয়া গেছে এবং তার সাথে 4 রাউন্ড অফ অ্যামুনিশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে। তো পুরোটাই আমরা 5টা আর্মসকে আমরা সিজার করেছি। আনুমানিক রাত্রি 8টার সময় রেডটা কন্ডাক্ট হয়, 9টা 15-এর মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রসিডিওরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেব। পিসি নিয়ে দেখবো এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার আর্মস থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করব। যেহেতু কালকে রাতে রেডটা হয়েছে, আজকে ওকে পিসিতে নেওয়া হবে। পিসিতে নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরও কারা কারা ইনভলভ, নিশ্চয়ই এই পিছনে আরও কেউ থাকতে পারে, যেহেতু এতগুলো ফায়ার আর্মস পাওয়া গেছে। আর্মস কি ব্যবসার ইতে না কি কারণে এটা ছিল? বেসিক্যালি ও এগুলোকে বাইরে সেলিং পারপাসে নিয়ে এসেছিলো। আর বাকিটাই ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখবো যে এর মেন পারপাস বা মোডাস অপারেন্ডি কী ছিল, সেটা আমরা আজকে পিসিতে নিয়ে আসি, তারপর ইন্টারোগেট করে দেখবো। কতদিন? 10 দিনের পিসি পিরিয়ড দেওয়া হচ্ছে, লার্নেট কোর্ট যাবে এ করবে। যে আপনি পিস্তল যেগুলো দেখছেন এগুলো 10,000 12,000, এগুলো যেহেতু বেসিক্যালি ইম্প্রোভাইজড মুঙ্গের মেড, হ্যাঁ, তো এগুলো আপনার 10 থেকে 12,000 এরকম রেট থাকে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে হচ্ছে আমাদের শুধু আর্মস নয়, বমের উপরও অলরেডি একটা আমাদের অপারেশন চলছে। কালকে বেলডাঙ্গা থানার 2টো জায়গা থেকে, একটা কাবাসডাঙ্গা আর একটা হচ্ছে আপনার মির্জাপুর, 2টো জায়গা থেকে প্রায় আমরা 200-র বেশি সকেট বোম, আমরা 231 পিস সকেট বোম আমরা রিকভারি করেছি। এবং মির্জাপুরে যেটা আছে স্পেসিফিক কেস করা হয়েছে এবং যারা যারা ইনভলভ ছিল প্রত্যেকের নাম এফআইআর দেওয়া হয়েছে। এবং আমরা আরও যেখানে যেখানে বম আর্মস আছে, আমাদের যে অপারেশন এটা জারি থাকবে এবং যত আর্মস বম আছে আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটা রিকভারি করার। সামনে অ্যাকচুয়ালি ভোটের সাথে আমি বলবো না, এখানে যেহেতু যে বমগুলো রিকভারি হয়েছে, আপনারা প্রত্যেকে কালকে ছিলেন, দেখে যে ম্যাক্সিমাম বোমই হচ্ছে পুরনো বোম। এগুলো তৈরি করা হয়েছিল কোনো পারপাসে, সেগুলো আস্তে আস্তে যেহেতু আমাদের একটা স্পেশাল নাম্বার একটা এসপি স্যার চালু করেছেন, যেই নাম্বারে অনেকে যদি গোপনে অনেকে ইনফরমেশন দিলে তার নাম পরিচয় আমরা গোপন রাখছি। তো সেরকমই 2টো ফোন কালকে আমাদের কাছে এসেছিলো, সেই ইনফরমেশনের বেস করেই হচ্ছে আমরা বমগুলো রিকভারি করি এবং যে 2জন আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিল তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো রিওয়ার্ডও দেওয়া হয়েছে। তো তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যদি কোথাও এরকম কোনো ইনফরমেশন থাকে আপনারা নিঃসন্দেহে আমাদেরকে জানান, আপনাদের পরিচয় গোপন থাকবে এবং আপনার কোনো সমস্যা হবে না। বাকি আমরা আমাদের মতো করে যে ইনফরমেশন দেওয়া হবে সেটা আমরা ভেরিফাই করে আমরা সেখানে রেড কন্ডাক্ট করে যা বম আছে সেই বম আমরা রিকভারি করবো। আর রেজিনগরে কেসে অ্যারেস্ট হয়েছে। বেলডাঙ্গাতে যে বমগুলো পাওয়া গেছিলো, মির্জাপুর একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে কারা কারা বমটা রেখেছে, আমরা তাদের নামে বাই নেমে এফআইআর হয়েছে এবং কালকে রাতেও রেড কন্ডাক্ট করা হয়েছে। তারা এখন পলাতক আছে, কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করবো। আতঙ্কের নেই, যে বমগুলো রাখা ছিল সেগুলোকে আমরা বের করে নিয়ে আসছি, বরং এগুলো যদি থেকে যেত তাহলে আতঙ্কটা আরও পরে বাড়তো। তো এটা আমাদের পুরোপুরি এটা মুর্শিদাবাদ জেলাতেই প্রথমে এক্সারসাইজটা হচ্ছে, যে পুরো জেলা জুড়ে আপনার হচ্ছে আসামি মানে পুরো জেলা জুড়ে বম হচ্ছে রিকভারি করা হচ্ছে। 9144455518 এই নাম্বারে ফোন করে আপনি আপনার পরিচয় গোপন রেখে আমাদের ইনফরমেশন দিতে পারেন এবং আপনার পরিচয় কোথাও বাইরে পাবলিশ হবে না। এই ফোন নাম্বারটি স্পেশালি ওসি ক্রাইমের কাছে থাকছে, এটা থানার কোনো অফিসার বা আমার কাছেও নয়, এটা পুরোপুরি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। তাই যদি আপনি খালি নিজের নাম বলা দরকার নেই, কোন জায়গা থেকে বলছেন এবং যে ইনফরমেশনটা আপনার কাছে আছে বম রিলেটেড সেটা আপনি শেয়ার করুন। আমরা সেই ইনফরমেশন বেস করে সেখানে রেড কন্ডাক্ট করব
যদি সেখানে আপনার ইনফরমেশন বেস করে যদি কোনো তথ্য আমরা যদি দেখি যে ওখানে বম পাওয়া গেছে, তাহলে আমাদের যেটা এসপি স্যার যেটা বলেছে তাকে রিওয়ার্ড আমরা রিওয়ার্ড করেছি। কালকে দুজনকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, তাদের নাম কেউ জানে না। এরকম যদি আরও কিছু কেউ আপনাদের খবর দিয়ে থাকেন, তাদের নাম ও পরিচয় গোপন থাকবে এবং সেটা ক্যাশ রিওয়ার্ডও দেওয়া হবে।